বজলুর রহমান এই লোকটা বয়সবৃদ্ধ মুক্তিযোদ্ধা। ওনাকে অনেক সম্মান করতাম, মুক্তিযোদ্ধা হিসাবে এখনও সম্মান করি। তবে ইদানিং ওনার যেসব কথাবার্তা, গতকালকে একটা টকশোতে, খালেদ মহিউদ্দিনের ঠিকানা একটা টকশোতে, ঠিক শেখ হাসিনা যে কথা বলে দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক ওই কথা উনি বলছে যে যারা জামাত শিবির করে তারা হলো রাজাকারের নাতিপতি। এখন আপনাকে আমি বলতে চাই, আপনার মধ্যে শেখ হাসিনার মধ্যে পার্থক্যটা কী? আপনারা হয়তো অনেকে জানেন না, এই বজলুর রহমান এই শেখ হাসিনারই রক্ত, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। কয় যে কয়লা দুলে যে ময়লা যায় না ওনাদের ভিতরে, আর উনি বলছে এরা হলো সবাই পাকিস্তানের প্রোডাক্ট। তাহলে আপনি কিসের প্রোডাক্ট? দাদাবাবুদের? আর এই লোকটাও এটা আরেকটা কথা বলছে যে আমি যে এসব কথা বলি, আমার দল তো আমার বিরুদ্ধে এই ব্যবস্থা বা আমাকে জিজ্ঞাসা করে না। তাহলে আমার দল অবশ্যই আমার পক্ষে আছে। তার মানে বিএনপির দলীয় বক্তব্য এটা। এখন যারা বিএনপি করেন, আমরা অনেকে আছে বিএনপি করে, ঠিক আছে, তবে অন্ধভক্ত নয়, অন্ধভক্ত হওয়া উচিত নয়। তাদের কাছে প্রশ্ন, এই লোকটা যে কথাগুলো বলতেছে নিশ্চয়ই এগুলো বিএনপির কথা। ওনার বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নিতেছে না, তো এটা তো বিএনপির কথা। আসলে কি আপনারা এইটাই চান? এরপর আমাদের মির্জা ফখরুল সাহেব বলে এদেশে মৌলবাদকে আমরা কখনও উৎখাত হতে দিব না। মৌলবাদ কাকে বলে? মির্জা ফখরুল ইসলাম কিসের রক্ত সেটা জানেন? বাম। ওনার বাপ একজন রাজাকার। উনি কিন্তু এই বাম সংগঠন করে এখানে আসছে, তো ওনাদের ভিতরে ওই ইসলাম বিদেশিটা রয়ে গেছে। তো বিএনপি যারা করে, আমরা জানি বিএনপি হচ্ছে ইসলাম মনা দল, মধ্যপন্থা। আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ নয়। আওয়ামী লীগ মানে ইসলাম বিদেশি, সেটা আমরা সবাই জানি। আশা করি এই জিনিসগুলো আপনাদের বিএনপির নেতাদের বা কর্মীদের, সাধারণ কর্মীদের কথা বলা উচিত, ক্লিয়ার করা উচিত।